এই যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম, এটা করতে হবে। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে, আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি, দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক, ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো, তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা কোনোর সব বুকাবে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ, আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে, তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আয়কে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আর একটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেনি? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে।